पाक नबी हज़रत इब्राहीम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে অন্ধকারে খ্বাব দেখলেন। খ্বাবটা দেখার পরে দিন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বলে দেন, আমার খলিল, আমার বন্ধু, তোমার কাছের জিনিস সবথেকে তোমার প্রিয় কাছের যে জিনিসটা হবে, মহব্বতের যে জিনিসটা হবে, ওই জিনিসটা আল্লাহ পাকের দরবারে উৎসর্গ করে দাও। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখলেন, আমার সবথেকে মহব্বতের সন্তান হলো, আমার কাছের জিনিস হলো আমার বেটা হযরত ইসমাঈল। আমরা দেখি কে কত বড় গরু ক্রয় করে নিয়ে এসেছে, কার গরুটা পশুটা বড়, কারটা ছোট, কার কেমন দেখতে। একটি ভাগে 7 জনা কুরবানি। যদি এই 7 জনা কুরবানি করার মতো একজনের যদি নিয়তটা একটু গড়বড় থাকে, তাহলে 7 জনা একজনেরও কুরবানি হবে না। 7 জনার একজনেরও কুরবানি হবে না। ঈদুল আজহা, দরিকাত, ওয়াজিব নামাজ, তো ঠিক তার আগে এই ঈদুল আজহার দরিকাত ওয়াজিব নামাজ পড়ার আগে আল্লাহ পাক যাদেরকে আমাদের সামর্থ্য দিয়েছে তাদের কুরবানি করতে হবে না হবে না? কথা ঠিক না ভুল? তাহলে তাদেরকে ঈদের নামাজের আগে প্রত্যেকের জন্য কুরবানির পশু ব্যবস্থা করতে হবে। ঈদুল ফিতরের আগে যেমন আমরা রমজানের একটি মাস 29ও হতে পারে, 30ও হতে পারে, রমজান রোজা রেখেছে, আল্লাহ আমাদের দ্বারাই করিয়ে নিয়েছেন। ঠিক তদ্রূপ তাদের উপর তারপরে ঈদুল আজহা নামাজের আগে আমাদের জন্য কুরবানির পশু কুরবানি দেওয়াটা হলো ওয়াজিব। যেমন যাদের আল্লাহ কুরবানি, যেমন ঈদুল তাহলে আমাদের জন্য কুরবানির পশুকে একত্রিত করতে হবে। সুতরাং আল্লাহ যাদের উপরে হজ ফরজ করেছেন, আল্লাহু আলান নাসি হিজ্জিল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআন বলছে যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করছেন, হজ করার জন্য তারা উদ্দেশ্যে আল্লাহ পাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। আর আল্লাহ পাক যাদেরকে কুরবানি করার জন্য সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্য ব্যক্তির জন্য কুরবানি করাটা ওয়াজিব। সুতরাং কুরবানির পশুটা এত সুন্দর নিখুঁত হবে, হাদিস পাকের মধ্যে এসেছে তার কানে কোনো রকম খুঁত থাকবে না, তার গায়ে চামড়ায় কোনো রকম খুঁত থাকবে না, তার শিংটা ভাঙা থাকবে না। পরিপূর্ণ কুরবানির পশুটা আপনাকে জবাই করার জন্য এই কুরবানির দিনে শুরুয়াত করেছিলেন, কুরবানির দিনে শুরুয়াত হয়েছিলেন। যেহেতু হজের মৌসুম সামনে, ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ আমরা সকলে মিলিত হয়ে একসঙ্গে ঈদুল আজহার দরিকাত নামাজ পড়তে হবে, জিলহজ মাসের 10 তারিখে। আল্লাহ পাক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যারা আমরা কুরবানি করি, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমরা দেখি কে কত বড় গরু ক্রয় করে নিয়ে এসেছে, কার গরুটা পশুটা বড়, কারটা ছোট, কার কেমন দেখতে। একটি ভাগে 7 জনা কুরবানি। যদি এই 7 জনা কুরবানি করার মতো একজনের যদি নিয়তটা একটু গড়বড় থাকে, তাহলে 7 জনা একজনেরও কুরবানি হবে না। 7 জনার একজনেরও কুরবানি হবে না। আল্লাহ পাক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি করার জন্য তিনি হঠাৎ রাতের অন্ধকারে একটু স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে তুমি তোমার পৃথিবীর সবথেকে কাছের মহব্বতের জিনিসটা আল্লাহর দরবারে উৎসর্গ করে দাও। এই স্পষ্ট ভাষায় মনে রাখুন যে কুরবানি শব্দের অ্যাকচুয়াল অর্থ কি। কুরবানি শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো ত্যাগ এবং তিতিক্ষা। ত্যাগ করা, জীবনে কতটুকু ত্যাগ করতে পারলাম।
আল্লাহর রাস্তায় কতটুকু উৎসর্গ করতে পারলাম। কুরবানি শব্দের আসল অর্থ হলো ত্যাগ, যে কুরবানি ত্যাগের মাধ্যমে আল্লাহর কতটুকু আল্লাহর উদ্দেশ্য হাসিল করতে পেরেছে। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর আল্লাহ পাক বললেন তুমি তোমার সবথেকে প্রিয় কাছের জিনিস যেটাকে ওটা আল্লাহর দরবারে উৎসর্গ করে দাও। একবার জোরে বলি। তিনি চিন্তা করলেন যে কোন জিনিসটা আমি আমার সবথেকে প্রিয় জিনিস পৃথিবীতে কি আছে যেটা দিয়ে আমি আমার আল্লাহ পাকের দরবারে উৎসর্গ করব, সেই জিনিসটা কি? আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে অন্ধকারে খ্বাব দেখলেন। খ্বাবটা দেখার পরে দিন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাকের নবী ইব্রাহিমকে বলে দিলেন আমার খলিল, আমার বন্ধু, তোমার কাছের জিনিস সবথেকে তোমার প্রিয় কাছের যে জিনিসটা হবে, মহব্বতের যে জিনিসটা হবে, ওই জিনিসটা আল্লাহ পাকের দরবারে উৎসর্গ করে দাও। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখলেন আমার সবথেকে মহব্বতের সন্তান হলো, আমার কাছের জিনিস হলো আমার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চিন্তা ভাবনা করলেন এই আমার বেটা ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। তাই তিনি নিয়ত করলেন, বেটাকে পুত্র ইসমাঈলকে ডাকলেন, ডেকে বললেন আমি গত রাতে একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? স্বপ্ন দেখেছি আমার সবথেকে প্রিয় কাছের যে জিনিসটা হবে সেটা আল্লাহ আমি তোমার নিয়ত করেছি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী পরবর্তীতে আল্লাহ তিনাকে নবী করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যে স্বপ্নটা দেখেছেন ওটাই জীবনে আপনি বাস্তবায়ন করুন। একবার জোরে বলি, আর একবার জোরে বলি। আপনি যে খ্বাবটা দেখেছেন ওটা আল্লাহ পাকের দরবারে আপনি আপনার কর্মটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাতের অন্ধকারে আমরা স্বপ্ন দেখি না অনেক অনেক রকম স্বপ্ন দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন ভালো স্বপ্নের তাবির হলো তিনটে। ভালো স্বপ্ন যারা দেখে স্বপ্নের ব্যাখ্যা আছে না? কেউ স্বপ্ন দেখছে প্লেনে উড়ে চলে যাচ্ছে, কেউ স্বপ্ন দেখছে কাকে ভয়ে তাড়া করছে, কেউ স্বপ্ন দেখে শত্রুর আঘাত করছে। স্বপ্ন দেখি না স্বপ্ন দেখি। রাসূল এই স্বপ্ন সম্পর্কে বললেন ভালো স্বপ্ন যারা দেখে তার তাবিজ সেই স্বপ্নের ব্যাখ্যা হলো তিনটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো স্বপ্নের তাবির হলো তেমনি আমার গুনাহগার উম্মতানিরা, আমার জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ভালো স্বপ্নের তাবির হলো তিনটে। এক নম্বর, যখন স্বপ্নটা দেখার পরে ঘুমটা ভেঙে যায়, রাতের অন্ধকারে কোনো মানুষ সুবহে সাদেকের সময় স্বপ্ন দেখে, ফরজের নামাজের আগ মুহূর্তে যে সময়টা মসজিদে ফজরের আযান হবে, ওই আযানের কিছু মুহূর্ত আগে যদি স্বপ্ন দেখে, যে সময়টাকে সুবহে সাদেক বলা হয়, ওই সময় যদি স্বপ্ন দেখে ওই সময়ের স্বপ্নটা বেশি অংশ সত্য হয়। আর এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রাসূল বলেন কিছু মানুষের সত্যের বার্তা দিয়ে থাকে। ওই স্বপ্নটা ভালো স্বপ্ন দেখার পরে কোনো মানুষ যদি স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে নামাজের জন্য হাজির করিয়েছেন, কোন মানুষ যদি স্বপ্ন দেখে আমাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা হজের উদ্দেশ্যে আল্লাহ কবুল করেছেন, কোন স্বপ্ন কোন মানুষ দেখেন আমি কোন মানুষকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এমনও কিছু ভালো স্বপ্ন দেখার পরে রব্বুল আল্লাহ পাক রাসূল বলে এই স্বপ্নগুলো দেখার পরে ওই মানুষটা ঘুম ভেঙে যাবার সঙ্গে সঙ্গে উঠে আল্লাহ পাকের দরবারে যখন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন দ্বিতীয় নাম্বার হলো স্বপ্নের তাবির। প্রথম নম্বর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, দ্বিতীয় নাম্বার হলো স্বপ্নটা দেখার পরে আল্লাহ পাকের দরবারে
তারপরে প্রশংসা করার পরে ওই স্বপ্নের মানুষ তাবিরটা ওই স্বপ্ন একজন সুদক্ষ ব্যক্তির কাছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেন ওই স্বপ্নটা যেন প্রবেশ করে, ওই স্বপ্নটা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে ওই স্বপ্নটা যেন বলতে থাকে, আমি গত রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, এই স্বপ্নের তাবিরটা কি হবে একটু আমাকে বলে দিন। আল্লাহ পাকের দরবারে প্রশংসা করলেন, প্রশংসা করার পরে ওই স্বপ্নটা একদম ভালো মানুষের কাছে বলবে, আর স্বপ্নের সুসংবাদ গ্রহণ করা। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে ভালো সন্ধান দেয়। আর বললেন খারাপ স্বপ্নের তাবির হলো 4টি। কোন মানুষ স্বপ্ন শত্রুরা তাকে আঘাত করছে, কোন মানুষ মানুষকে হত্যা করছে, কোন মানুষ শত্রুরা তাকে তাড়া করছে, বিভিন্ন ভয় দেখাচ্ছে, এইরকম স্বপ্ন যদি রাতের অন্ধকারে কেউ দেখে থাকে, রাসূল বলেন এই স্বপ্ন দেখার পরেই সঙ্গে সঙ্গে মানুষটা কি করবে, যে পা ধরে শুয়ে আছেন, যদি বা ডান কাতে শুয়ে থাকেন বাম কাতে শুনে বাম কাতে ঘুরেই ওই স্বপ্ন ঘোরার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে পানাহ চাইবে, আল্লাহ এমন স্বপ্ন যেন আমার জীবনে আপনি আমাকে আর দেখাবেন না। নাম্বার 1। রাসূল বললেন দ্বিতীয় নাম্বার বললেন ওই স্বপ্নটা যেন কারোর কাছে প্রকাশ না করে। যে স্বপ্নটা রাতের অন্ধকারে দেখেছে ওই স্বপ্ন যেন ব্যাখ্যা যেন কারোর কাছে না বলে, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন কারোর কাছে না বলে। প্রথম নম্বর আল্লাহর পানাহ চাবে, দ্বিতীয় নম্বর পাজরটা পরিবর্তন করবে, তৃতীয় নম্বর হলো স্বপ্নের জন্য কোনো ব্যাখ্যা যেন কোনো মানুষের কাছে প্রবেশ না করে। তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হলো এই স্বপ্ন দেখার পরে, যে স্বপ্নটা দেখলেন, দেখার পরে আল্লাহ পাকে আশ্রয় প্রার্থনা চাইলেন, পাজরটা পরিবর্তন করলো, কোনো মানুষের কাছে বর্ণনা করলো না, এবং পরে যেন আল্লাহ পাকের দরবারে যেন নুনাজারি করে কাঁদে, আর আল্লাহ বলে আল্লাহ এমন স্বপ্ন আমি আমার জীবনে পৃথিবীতে বাস্তবায়নে যেমন আল্লাহ এমন ভয়ঙ্কর স্বপ্ন যেন আমি না দেখি। আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা দিলাম তার কারণ আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আব্বা আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করুন, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা আপনি পরিপূর্ণ করুন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইসমাঈল আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটার ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাক নবী হযরত ইসমাঈলকে দেখার পরে বললেন, বেটা আমাকে কুরবানির জন্য তৈরি করে নাও। আল্লাহ পাক নবী ইসমাঈল সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে একটা মরুভূমির কাছে পৌঁছে গেল। মরুভূমির পাশে পৌঁছে গিয়ে আল্লাহ পাক নবী ইসমাঈল সাল্লামকে শুইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল সাল্লাম বললেন, আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বা আপনি আমার এক কাজ করেন, আমার চোখ দুটোকে বেঁধে ফেলেন, যদি আমার চোখের দিকে আপনি তাকান, আমার চোখের দিকে তাকান, আমার সন্তানের মুখের দিকে তাকালে আপনার হয়তো মায়া হতে পারে, আপনি হয়তো অস্ত্র ধারালো অস্ত্রটা চালানোর আগে আপনার হয়তো মায়া হতে পারে, আপনি হয়তো আমার মায়ায় ভুলে যাবেন। ওই সময় আল্লাহ পাক নবী ইসমাঈল সাল্লাম বললেন, ইসমাঈল আমি আপনার সুন্দর করে আপনি আমার চোখটাকে বেঁধে ফেলুন, আমার চোখটা বেঁধে ফেলে অস্ত্রটা সুন্দর ধারণ করে আমাকে আপনি কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বলে আমার চোখটা সুন্দর করে বেঁধে ফেলুন, বেঁধে ফেলে আপনি আপনার কুরবানির জন্য তৈরি হয়ে যান, তা না হলে হয়তো আমি সন্তান যেহেতু আপনার দেখলে মায়া হতে পারে। আমার আব্বাজানের বক্তৃতা মাথায় রাখুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আপনি আমাকে প্রত্যেকটা সবরকারীদের মধ্যে পাবেন। আপনি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ পাক বলে দিলেন আপনি আমার সবরকারীদের মধ্যে পাবেন, আমার সবরকারী ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বেটা ইসমাঈলকে কুরবানি করার জন্য মরুভূমির দাঁড়িয়ে যখন বেটা ইসমাঈলের
গলায় ছুরিটা চালাতে শুরু করলেন আর ছুরি চালাতে দেখা গেল আল্লাহ আসমান থেকে একটা দুম্বাকে পাঠিয়ে ওই জায়গায় জবা করে গেছেন। একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। তারা অস্ত্রটা যখন ইসমাইলের গলায় চালাতে শুরু করে দেন, আল্লাহ আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়ে বলে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে লক্ষ্য করে বললাম, ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ জানিয়ে দিয়ে বললাম, আমি আল্লাহ তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা দেখতে চেয়েছিলাম। আমি আল্লাহ কুরবানি করার জন্য সঙ্গে সঙ্গে ইসমাইলটা উঠে পড়লেন। আল্লাহ পাকের আসমান থেকে দুম্বাটা কুরবানি হয়ে গেল। এ আমার জওয়ান যুবক, চাঁদা গ্রামের যুবক বন্ধুরা আমার, আব্বাজার ভাইদের আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। যেহেতু চলছে এটা হজের মরশুম, জিলকদ মাস চলছে, এর পরের মাসটা জিলহজের মাস। এই জিলহজ মাসের 10 তারিখে কুরবানির জন্য আপনাকে এই জিলহজ মাসের জন্য আপনার কুরবানির জন্য তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়িয়ে দিলাম, কে কত বড় গরু জবাই করেছে, কে কত বড় পশু কুরবানি করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আমি দেখতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাটা পূরণ করেছে কিনা। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তার অন্তরটা দেখতে চেয়েছিলাম। অন্তরটা, নিয়তটা যদি ভালো হয়, আপনার নিয়তটা ভালো হওয়ার কারণে আপনার ওই কুরবানিটা আপনার দরবারে আল্লাহ আপনার পশু জবাই করার কারণে নিয়তটা কমপ্লিট আল্লাহর দরবারে জবাই করার কারণে, জবাই করার আগে ওই কুরবানি নিয়তটা আল্লাহ পাকের দরবারে আপনার আল্লাহ কুরবানির সওয়াবটা আপনার দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাকাপোক্ত নিয়ত করার কারণে কুরবানি হওয়ার আগেই ও কুরবানি নিয়ত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলি। তাহলে আল্লাহ দেখেন কে কত বড় পশু কুরবানি করেছে, এটা দেখেন, তিনি দেখেন যে মানুষের অন্তরের নিয়ত। আমি সেজন্য শুরুতেই বলেছিলাম যে কার কতটুকু কুরবানি পশুতে, কার কতটুকু মাংস হয়েছে, এটা দেখার উদ্দেশ্য না, দেখার যে আপনার নিয়তটা পরিপূর্ণ হলো কিনা। যদি আপনার নিয়তটা পরিপূর্ণ না হয়, তাহলে 7 জন একটা পশুর জন্য, একটা ছাগলে একজনের উদ্দেশ্যে, একটা উটের হাদিস পাকের মধ্যে এসেছে একটি উট কুরবানি করবে 5 জন, একটি গরু কুরবানি করবে 7 জন। এই 5 জনের মধ্যে 7 জনের মধ্যে 4 জনের নিয়ত যদি পরিপূর্ণ হয়, একজনের নিয়ত যদি না, আমার কতটুকু গোশত অমুকের হয়েছে, এত কুইন্টাল, আমার এত কম হয়ে গেল, যদি এই নিয়তে কুরবানি করে, তাহলে ওই নিয়তে কুরবানি করার কারণে একজনের আপনার নিয়তটা পূর্ণাঙ্গ থাকার কারণে, একজনের নিয়তের গড়বড় থাকার কারণে 7 জনের কুরবানি, একজনের কুরবানি কবুল হবে না। সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, আমি মানুষের প্রথমত দেখি মানুষের কুরবানি করার জন্য ইন্না আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের আগেই আপনি আপনার নিয়তটা পরিপূর্ণ করলেন কিনা। কুরবানি তো যতটুকু কুরবানি হবে, আরে কুরবানি হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মানুষ যখন কুরবানি তার নিয়তটা পরিপূর্ণ হয়, আর নিয়তটা পরিপূর্ণ হওয়ার পরে ওই কুরবানি পশুর যখন যতটুকু কুরবানির পশুর যতটুকু লোম হয়, অতটুকু পরিমাণ নেকি আমি ওই সমস্ত যারা কুরবানি তাদেরকে ভাগ দিয়ে দিই। চোরে বলি, আরেকবার চোরে বলি। সুতরাং মনে রাখে, কুরবানির জন্য সর্ব অবস্থায় যাদের কুরবানি আল্লাহ ওয়াজিব করেছে, কুরবানি সর্ব অবস্থায় আপনাকে কুরবানি দিতেই হবে। সুতরাং আপনার যেমন আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আপনার দেওয়ার জন্য যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, আপনার জন্য কুরবানি করাটাও আপনার জন্য ওয়াজিব। সুতরাং ফরজের পরে স্টেজ হলো ওয়াজিব। সুতরাং ওয়াজিব আপনাকে আদায় করতে হবে। আপনার সামর্থ্য থাকা অনুযায়ী যদি আপনি এই কুরবানি না করেন, তাহলে ঈদের নামাজ আপনার দরবারে আল্লাহ পাকের দরবারে আপনার কবুল হবে না। সুতরাং যেহেতু জিলহজ মাস, তাই সর্বোপরি মনে রাখতে হবে যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, যে টাকা আপনাকে দিয়েছে, যে টাকা পয়সা সম্পদ বলে, বাড়ি বলে, গাড়ি বলি, আপনি আপনার জীবনে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যদি আপনি আপনার কর্মটা না করে যান, তাহলে মনে রাখুন আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার স্ত্রী বলে, আপনার পুত্র বলে, যেই বলি না কেন, আপনার কবরের হিসাব কেউ দেবে? আপনার কবরের হিসাব পিছনে আপনার একটু আওয়াজ করবেন না, চিল্লামিল্লি করবেন না, একটু আওয়াজটা, মুখের আওয়াজটা বন্ধ রাখেন।
মা বোনেরা যারা আছেন, যারা পিছনে বসে আছেন, একটু মুখের আওয়াজটা বন্ধ করুন। সুতরাং আপনার হিসাব আপনাকেই দিতে হবে। সুতরাং হিসাব দেওয়ার আগে যে কুরবানি, অনেকেই হয়তো সমর্থ থাকা অনুযায়ী কুরবানি করছেন, সমর্থ থাকা অনুযায়ী হজের উদ্দেশ্যে রওনা দিলেন, সমর্থ থাকা অনুযায়ী আল্লাহ পাকের দ্বারা যতটুকু পরিমাণ যাকাত দেওয়ার তার প্রয়োজন যাকাত দিলেন না। ইসলামটা এত খেয়াল খুশি নয়। আপনি যখন কলমা পড়ে মুসলমান হয়েছেন, আর মুসলমান হওয়ার পরে আপনি কলমা পড়ার পরে যখন আপনার নামটা মুসলমানের খাতায় এসেছে, আপনার জন্য যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে। আপনাকে কুরবানি করতেই হবে যদি আপনার সামর্থ্য থাকে। আপনাকে হজ করতেই হবে যদি আপনার সামর্থ্য থাকে। এই তিনটি জিনিস ধনীদের জন্য। দুটো জিনিস ধনীদের জন্য, একটা হলো ইসলামের ভিত্তি হলো পাঁচটা, পাঁচটার মধ্যে প্রত্যেকের জন্য তিনটে, কলেমা, নামাজ, রোজা প্রত্যেকের জন্য তিনটে, আর ধনীদের জন্য হলো দুটো, একটা হলো যাকাত আর একটা হলো হজ। পাঁচটার মধ্যে। এবং আরেকটা বলা হয়েছে সেটা হলো কুরবানি। এই আখিরি জামানা গুনাহগার উম্মাত আল্লাহ পাঠিয়েছেন। এই আখিরি জামানা গুনাহগার উম্মাত আমল নামাটা এত কমজোর হবে, এত কমজোর হবে, যে সময় মানুষ ইবাদত করতে করতে এক টুকলা আগুনের দলা হাতে রাখতে রাখতে যতটা কষ্ট হয়, তার থেকে এই জামানায় আমার আপনার ঈমানটা বাঁচিয়ে রাখা তার থেকে বেশি কষ্টকর হয়ে যায়। এই ঈমানটা বাঁচিয়ে রাখার কষ্টকর যদি হয়ে যায়, এই আগুনের জন্য যারা ভয় করেছিলেন, এই আগুনের জন্য যারা ভয় পেয়েছিলেন, তারা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদেছে। কখনো জাহান্নামের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদেছে? সে জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর জ্বালিয়েছে। আমরা যে ইমামের অনুসরণ করি, চার ইমামের এক ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন চিন্তা ভাবনা করলেন, তিনি হুজুরে ছিল একটা কাপড়ের দোকান। কিসের দোকান? কাপড়ের দোকান। তিনার ছিল কাপড়ের দোকান, তিনি ব্যবসা করতেন। জগতের ইমাম, পৃথিবীতে এত বড় ইমাম নেই, চার ইমামের এক ইমাম। আমরা যে ইমামের অনুসরণ করি, আমরা কম বেশি সকলে তার নাম জানি। তিনি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাপড়ের দোকান ছিল। হুজুর ইবাদত করতেন, আল্লাহ পাকের মুনাজারি করতেন এবং কাপড়ের দোকানে ব্যবসা করতেন। হঠাৎ তিনার একটা খরিদ্দার এসে তিনার দোকানে চলে আসলেন। দোকানে এসে একটা কাপড় ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা কাগজটা দিয়েছে, স্ত্রীকে যখন কাপড়টা খুলে দেখিয়েছে, কাপড়ে কিছু নাল ফোড় পাওয়া যায় না? যায় না। নাল ফোড় কিছু পাওয়া যায়। তো দেখার পরে স্ত্রী বলেন, এই কাপড়টা নাল ফোড় আছে, এই কাপড়টা নেব না। কোথা থেকে নিয়ে এসেছো? কাপড়টা আমি জগতের ইমামের দোকান থেকে নিয়ে এসেছি। যার কাপড় তাকে ফিরিয়ে দাও, এই কাপড়টা চেঞ্জ করে নিয়ে এসো, কাপড়টাকে একটু পরিবর্তন করে নিয়ে এসো। তাই তিনি কাপড়টা নিয়ে আবার ছুটে ছুটে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দোকানে এসে হাজির হয়ে গেছে। কি হয়েছে বাবা? সমস্যা, কেন ফিরে এসেছো? ফিরে এসেছি আপনার কাছ থেকে যে কাপড়টা আমি ক্রয় করেছিলাম অর্থ দিয়ে, সেই কাপড়টা নাল ফোড়টা আমি ফিরিয়ে দিয়েছি। সেই কাপড়টা আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে ফিরিয়ে দিতে। তার কারণ, তার একটাই কারণ, এই কাপড়টা আমাকে একটু পরিবর্তন করে দিন। বলাও সারা, বলার পরে জগতের ইমাম তিনি দু চোখের পানি ফেলে ফেলে ডুগরে ডুগরে কাঁদতে শুরু করলেন। খরিদ্দার বলল, আমি তো আপনাকে কিছু বলিনি, আপনাকে ছোট বড় কথা কিছু বলেছি? তা বললেন না। তাহলে আপনি কেন কাঁদছেন? কিসে আপনাকে কাঁদায়? এ কথা বুঝে আসছে? ঘটনা বলার উদ্দেশ্য নাই। এক একটা ঘটনা বললে 1 ঘন্টা পার হয়ে যাবে। বাস্তবটা বুঝুন যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর পাঠানোর পরেই আমরা শুনেছি জাহান্নামের 8টা স্তর, 7টা স্তর, জান্নাতের 8টা স্তর। মানুষ ভালো কর্ম করলে জান্নাতে যায়, আর যদি নোংরা কর্ম করে তার জন্য জাহান্নামের ব্যবস্থা। কথা সেটা কবর থেকে শুরু হয়ে যায়। জাহান্নামের আগুনের আযাব, আল্লাহ কবর থেকে মানুষের আযাবটা শুরু হয়ে যায়। সেজন্য আমি বলেছি, ইন্না আউয়ালা মানজিলিল মানাজিলিল আখিরা, কবর হলো প্রথম মঞ্জিল। এখান থেকে যদি কেউ আটকে যায়, সমস্ত জায়গা তার জন্য কঠিন হয়ে যাবে। কবর থেকে তার জন্য সহজ হয়ে এখান থেকে রেহাই পেয়ে যায়, এখান থেকে এই প্রথম স্টেশন থেকে ছাড় পেয়ে যায়, সমস্ত জায়গাগুলো ওই মাইয়েতের জন্য সহজ হয়ে যায়। একবার চিল্লে বলে সকলের আওয়াজ, নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর।
জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আবার দোকান থেকে একটি কাপড় কুড়াই করে নিয়ে গেছো বাবা, আমি তোমাকে কালকে কাপড়টা দিলাম, তুমি কেন কাপড়টা ফিরিয়ে নিয়ে এসেছো? হুজুর আপনার দোকান থেকে নিয়ে গেলাম। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা ওই খরিদ্দার জিজ্ঞাসা খরিদ্দার বললেন, বাবা হুজুর আমি তো আপনাকে ছোট বড় কথা কিছু বলি নাই, আমি তো আপনাকে আঘাত করি নাই, আমি তো আপনাকে কোনো নোংরা ভাষা ব্যবহার করি নাই। জগতের ইমামকে লক্ষ্য করে বললেন, আপনি কেন কাঁদেন? চার ইমামের এক ইমাম নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আপনাকে বলি আপনার কান্নার কারণটা একটাই, তুমি যেমন কাপড়টা বাড়ি থেকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আমার কাছে নিয়ে চলে যেত, আমি তোমার কাপড় ফেরানোর জন্য আমি কাঁদি না। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন জগতের ইমাম, আমি শুধু তাই নাই, এই গুনাহগার উম্মতানিরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন চলে যাব, প্রত্যেকের মৃত্যুর বিছানায় যখন শয্যা শহীদ হয়ে যাব, মৃত্যুর বিছানায় শুয়ে যখন প্রত্যেকের কাছে যখন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আজরাইল যখন কাছে চলে আসবে, আসার পরে যখন ডেকে জিজ্ঞাসা করে রূহটা বেরিয়ে চলে আয়, রূহটা যদি ভালো হয় রূহটা বেরিয়ে চলে আসে, আর রূহটা যদি খারাপ হয় ওই রূহটা তখন চতুর্দিকে পালাতে শুরু করে। আল্লাহ ওই সময় বললেন ফেরেশতা আজরাইল আসাদ সাকরাতুল মাউত সিদ্দাতুল মাউত, আযাবেল মাউত যখন আযাবে এসে যায় ওই সময় মানুষের ঘড়ঘড়ানি চেপে যায়, মৃত্যুর আযাবটা যখন কাছাকাছি চলে আসে শ্বাস প্রশ্বাসটা বড় বড় করে নিতে থাকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যখন আমি আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাব বিদায় নিয়ে চলে যাবার পরে আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার পরে আল্লাহ যখন জান্নাতে কবর থেকে, কবরের অবস্থা কি হবে তো জানি না, কবর থেকে যখন জাহান্নামের মাঠে ময়দানে মাহশারে কিয়ামতের মাঠে সকলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ আল্লাহ যখন দাঁড় করিয়ে একজন বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আমার পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, এই বান্দা আমি 50 বছর হায়াত দিলাম, এই বান্দিটাকে আমি 100 বছর হায়াত দিলাম, তুমি তোমার হায়াতে জিন্দেগিরা কিভাবে শেষ করলে? এগুলো বলার পরে তখন জিজ্ঞাসা করার পরে ওই মানুষ যখন কেঁদে কেঁদে বলতে থাকবে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ একদিকে আমার নবী যখন দাঁড়িয়ে থাকবে, একদিকে আল্লাহ পাক ডেকে ডেকে হিসাব করার পরে জীবনের খাতাটা যখন আল্লাহ পাকের দরবারে খুলে দেব, আল্লাহ পাকের দরবারে জীবনের খাতাটা খুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ওই সমস্ত বান্দা বান্দি যখন ওই কাপড়টা দেখা, চতুর্থটা কাপড় সুন্দর করে দেখার পরে যেমন দেখে দেখে নাল ফোর দিকে যখন দেখার পরে যখন বিচার করে কাপড়টা ফিরিয়ে নিয়েছো, আল্লাহ পাক আমাদের জীবনে কতটা গুনাহ করেছি, কতটা জুলুম অত্যাচার করেছি, কতটা অনাচার করেছি, কতটা অবিচার করেছি, আল্লাহ পাক আমাদের জীবনের শুরু থেকে ওই নাল ফোড়ের মতো যদি একটা একটা করে বিচার নেয়, ওই দিন আমরা কিন্তু কেউ রেহাই পাবো না। এই জন্য আমি ইমামে আযম আমি কেঁদে ফেলেছি, বাপ তোমার কাপড়ের জন্য কাঁদি না। কথা বুঝেছে কি জন্য কেঁদেছে? চার ইমামের এক ইমাম ইমামে আযম বলেছিল, বাবা তোমার কাপড়ের জন্য কান্নাকাটি করলাম, এটা যদি জন্য নয়। জগতের ইমাম কেঁদে কেঁদে বললে, বাবা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আল্লাহ যে ময়দানে মাঠের কিয়ামতের মাঠে একটার পর একটা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব নাই, হিসাবের জন্য যে ওইভাবে দেখা একটার পর হিসাব নাই, আমরা কিন্তু কেউ রেহাই পাবো না। জগতের ইমাম কাপড়টা পরিবর্তন করে দিলেন, কাপড়টা নিয়ে বাড়িতে চলে যাবার পরে বাড়িতে চলে গেলেন, ওই সময় কাপড়ের হুজুরের কাপড়ের দোকানটা কোনো খরিদ্দার ফিরে যাওয়ার পরে তিনি কাপড়টা সুন্দর করে তাকে দিয়ে দিলেন, বাবা সমস্ত কাপড়টা গোটা কাপড়টা দেখে নাও। আল্লাহ পাকের রাসূল বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, হাদিস পাকের রাসূল পাক জবানিতে জানিয়েছেন, এ আমার গুনাহগার উম্মতানিরা আমি নবী তোমাদের পাক জবানিতে জানিয়ে দিলাম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হলো তোমাদের জন্য হারাম, সুদ হলো তোমাদের জন্য হালাল। আপনি একটা মাথায় টুপি দিয়েছেন, ওই টুপিটার দাম যদি 10 টাকা হয়, ওই 10টা টাকার মধ্যে যদি 9 টাকা আপনার হালালের টাকা হয়, 1 টাকা যদি আপনার হারামের টাকা হয়, সুদের টাকা হয়, ওই টুপিতে নামাজ পড়লে নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের রাসূল
অন্য জায়গায় হাদিসে জানিয়ে দিয়েছেন যদি কোনো মানুষ 1 টাকা পরিমাণ সুদ খায়, এই 1 টাকা সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ নবী বলেন সে যেন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করেছে। এ আমার গুনাহগার উম্মত আমি বলি না, আল্লাহ পাক রাসূল পাক জাবারিতে জানিয়েছেন আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কখনোই তোমরা সুদের ধারে যাবে না, সত্য ব্যবসা করো, সত্য ব্যবসা করে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দরবারে হুজুর বললেন বাবা তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাওয়ার পরে আমি তোমাদের জানিয়ে দিলাম এই ইবাদতগুলো করতে শুরু করো। জগতের ইমাম বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে বসে বসে দেখতে স্ত্রীর চুলোর ভিতরে কাঠ দিয়ে দিয়ে রান্না করে গরম আগুনে গরম চুলোয় আগুনের কাঠ দিয়ে রান্না করছেন, বসে বসে তিনি কাঠ দিয়ে শুরু করলেন। ওই চুলোর ভিতরে কি আমরা আমাদের হাতগুলোকে 1 মিনিট রাখতে পারবো? রাখা যাবে? যে চুলের আগুনে রান্না হচ্ছে ওই চুলোর ভিতরে হাত দিয়ে কি আমরা 1 মিনিট রাখতে পারবো? জগতের ইমাম কেঁদে বলেছিলেন ও বাবা চুলের আগুনটা যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিয়ে বললেন ওই আগুনটা আমি আল্লাহ 3000 বছর জ্বালিয়েছি, 1 বছর নাই 2 বছর নাই 3 বছর জ্বালানোর পরে আগুন না জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালিয়েছি। ওই 3000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা আমি উত্তপ্ত করেছি, আর ওই আগুনের খোরাক হবে আমার আল্লাহ বলে দিলেন মানুষ আর পাথর হবে ওই আগুনের ইন্ধন। আগুনে কারা যাবে? আগুনে তারাই যাবে যারা ওই মানুষ ওই আগুনের ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে ওই আগুনের ভিতরে ফেলে দেবে। এই গুনাহগার উম্মত উম্মতানি। সুতরাং মনে রাখি তিনি চুলের আগুন দিয়ে কান্নাকাটি শুরু করলেন যে এই আগুন আমরা সহ্য করতে পারি না, যে আগুনটাকে আল্লাহ 3000 বছর ধরে জ্বালিয়েছেন, তাই সেই 3000 আগুন কি করে আমরা বাস্তব জীবনে ওটা আমাদের কি সম্ভব? সর্বোপরি মনে রাখি মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই মানুষ পাঠানোর পরে সকলেই চলে যাব। সংক্ষেপ করবো, বেশি মুক্তাসার করবো, আর বেশি লম্বা চওড়া নয়। সর্বোপরি এটাই আপনাদের বলি যে সুতরাং মনে রাখুন যে জামানায় বসেছে, যে জায়গায় বসেছি জীবনটা পরিবর্তন করে এখান থেকে একটা আমল বাড়িতে নিয়ে যান, তাহলে আমার এই 1 ঘন্টার মধ্যে যা কিছু আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেটাও আমার আপনার জন্য সার্থক হবে। আমাদের